আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন একটা টাকা, 20 টাকা একটা নোট। এটার উপরের অংশটা আগুন দিয়ে পোড়ানো। তো হঠাৎ করে আজকে কেনাকাটা করতে গিয়ে টাকাটা পেলাম, তখন আমার কাছে মনে হলো যে এই টাকাটার আসলে কি করেছে মানুষ? এই টাকাটা তো আর এমনি এমনি পুড়ে যায়নি। এই টাকাটা দিয়ে অবশ্যই কিছু একটা করা হয়েছে। তো হয়তো বা সম্ভবত এই টাকাটা দিয়ে কোনো একজন ইয়াবা সেবনকারী এটা দিয়ে ইয়াবা সেবন করেছে। একটা সময় আজকে থেকে কয়েক বছর আগে এই ধরনের টাকা যখন আমরা রাস্তাঘাটে পেতাম, তখন মানুষ আসলে নিতে চাইতো না যে ভাই এই টাকা, পুরো টাকা চলবে না। কিন্তু দিন দিন এই ধরনের টাকার সংখ্যা এত পরিমাণে বেড়েছে, রাস্তাঘাটে আপনি যখন কেনাকাটা করতে যাবেন, আপনার গ্রোসারি প্রোডাক্ট বা বাসে যে কোনো জায়গায় দেখবেন যে এই টাকা প্রচুর বেড়েছে। এর অর্থ আসলে কি? এর অর্থ মাদক সেবনকারীর সংখ্যা আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। মাদক সেবনকারীর সংখ্যা বেড়েছে, তার মানে মাদক যারা ব্যবসায়ী তাদের সংখ্যা আগে থেকে অনেক গুণে বেড়ে গেছে। এই সংখ্যা আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে এই জাতির ভবিষ্যৎ আসলে কি? আজকের যে তরুণ প্রজন্ম যারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, একসময় এই জাতি মেধাশূন্য হয়ে যাবে। কিছুদিন আগে আসলে আমার এক পরিচিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তখন উনি একটা মিস্টেরিয়াস ইনফরমেশন আমি জানতে পারলাম, যেটা আমি হয়তো ওইভাবে জানতাম না। কোনো একটা থানা থেকে যখন কোনো মাদক সেবী বা মাদক ব্যবসায়ীকে ধরা হয়, তাকে হচ্ছে কোর্টে চালান করা হয়। কোর্টে যখন চালান করা হয়, এই মাদক ব্যবসায়ী ফাঁক ফকর দিয়ে, আইনের ফাঁক ফকর দিয়ে কোনো একটা আইনজীবীর মাধ্যমে, আইনজীবীর হাত ধরে সে জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। মুক্তি পেয়ে সে আবার আগের মতো দেখা যাচ্ছে তার নেটওয়ার্ক বিল্ড আপ করে সে মাদক ব্যবসা করে যাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকতো তাহলে মাদকের এত প্রসার হয়তো বা ঘটতো না। অবশ্যই আমরা বলতে পারি, যেহেতু তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, এই দায়ভার তাদেরকে নিতেই হবে। হয়তোবা তারা তাদের দায়িত্ব প্রপারলি পালন করছে না। আবার তারা যেহেতু দায়িত্ব পালন করে থানাতে আসামিকে ধরছে, যে মাদক ব্যবসায়ী, তাকে ধরার পরে কোর্টে চালান করার পরে হলো একজন আইনজীবী ভাই বা বোন সেই মাদক ব্যবসায়ীর পক্ষে স্ট্যান্ড নিয়ে তাকে মুক্তি করে বের করে দিচ্ছে। মানে আমার প্রশ্ন হচ্ছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই বা বোন যে দায়িত্ব অবহেলা করছেন, আপনারও তো পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন রয়েছে, সেও তো মাদক সেবন করতে পারে, বা তারও তো ভবিষ্যতে আপনি এই ধরনের অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। সেমভাবে আইনজীবী যে ভাই, আপনি মাদক ব্যবসায়ীর পক্ষে স্ট্যান্ড নিয়ে তাকে বের করে মুক্তি দিয়ে দিলেন, আপনারও তো ভাই বোন আছে, আপনারও ছেলে সন্তান আছে, সেও তো একসময় এই মাদক গ্রহণ গ্রহণ করা শুরু করতে পারে। তো আমি বলছি না যে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইরাই বোনেরাই খারাপ, বা সকল আইনজীবী ভাইরাই খারাপ। নো, এরকম না। মানে বিগত দিনে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে একজন সুস্থ ভালো মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী জড়িত যারা রয়েছেন তারা আসলে মাদক দিয়ে বা ইয়াবা দিয়ে তাকে মিথ্যা ফাঁসানো হয়েছে, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। ওইসব ঘটনায়ও দেখা যাচ্ছে যে তদন্ত করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে যদি এরকম করে থাকে, আইনজীবী ভাই বোনেরা তার পক্ষে স্ট্যান্ড নিয়ে অ্যানালাইসিস করে দেখেছে যে আসলে এই লোকটা সম্পূর্ণ নির্দোষ, তাকে আসলে ফাঁসানো হয়েছে। ওইসব আইনজীবী ভাই বোনদের জন্য রয়েছে স্যালুট, আপনাদেরকে রেসপেক্ট সালাম জানাচ্ছি। এবং এইসব আইনজীবী ভাইজিদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে উচিত তাদেরকে সম্মান জানানো। কিন্তু একইভাবে যারা আইনজীবী ভাই বোনেরা যেসব মাদক ব্যবসায়ীর পক্ষে স্ট্যান্ড নিয়ে আপনারা জামিনে মুক্তি দিয়ে দিচ্ছেন, একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী যে একাধিকবার আসলে মানে পুলিশ ধরেছে, কোর্টে গেছে, চালান চালান নিয়ে এসে বের হয়ে গেছে, জামিনে বের হয়ে গেছে, একাধিকবার যে মুক্তি পাচ্ছে, এই যে কুখ্যাত মাদক ব্যবসায়ী, এই সমস্ত ব্যবসায়ীদেরকে যেসব আইনজীবী ভাইয়েরা বা বোনেরা তাদের থেকে টাকা নিয়ে মুক্তি দিচ্ছেন, রাষ্ট্রীয়ভাবে উচিত এইসব আইনজীবী ভাই বোনদের লিস্ট জনসম্মুখে প্রকাশ করা। যে জিনিসটা আসলে কোনোভাবেই মানে সম্মুখে আসে না, এবং কেউ জানেও না কে আসলে তাকে মুক্তি দিচ্ছে। এবং রাষ্ট্রীয়ভাবে তার লাইসেন্স বাতিল করা উচিত এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আমি বলছি কাকে, যাকে মিথ্যাভাবে ভাসানো হয়েছে, তাদেরকে এমন অনেক কেস থাকতে পারে। আইনজীবী ভাইরাই কিন্তু সেটা ভেরিফাই করে, অ্যানালাইসিস করে, সে সত্যি না মিথ্যা তাকে যাচাই করে এবং তার পক্ষে স্ট্যান্ড নেয়। যদি কোনো ব্যক্তিকে ফাঁসানো হয়, আইনজীবী ভাইরা যদি তার পক্ষে সাপোর্ট স্ট্যান্ড নিয়ে তাকে মুক্তি করে, একজন ভালো মানুষকে নির্দোষ প্রমাণ করে, আইনজীবী ভাইদের জন্য স্যালুট। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত। সেমভাবে যেসব আইনজীবী ভাইরা একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে মুক্তি দিয়ে দিচ্ছে একবার, দুইবার, তিনবার, একাধিকবার তার রেকর্ড থাকার পরেও, সেই সব আইনজীবী ভাই বোনদের মানে বিপক্ষে রাষ্ট্রের উচিত তাদের লাইসেন্স বাতিল করা এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। না হলে এই জাতির ভবিষ্যৎ আসলে অন্ধকার। যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের অবকাঠামোগত অনেক উন্নয়ন হচ্ছে, মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পানবিকান্ত, অনেক কিছু হচ্ছে, আস্তে আস্তে এটা হবেই। মানে এই অবকাঠামোগত উন্নয়ন হবেই, কিন্তু এই মাদকের যেই প্ররোচনা, মাদকের যেই প্রভাব গ্রামে গঞ্জে, পাড়া মহল্লা, একদম অজরপাড়া গায়ে পর্যন্ত আজকে একটা ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে। তো কীভাবে যাচ্ছে সেটা, এটা আসলে যে ভয়াবহতা যদি এখনই নির্মূল না করা যায়, এই জাতির ভবিষ্যৎ আসলে অন্ধকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে একটা অন্ধকার দিকে নিমজ্জিত হচ্ছে। একসময় বাংলাদেশ আসলে একদম মেধাশূন্য হয়ে পড়বে। তো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও শেয়ার করবেন এবং বলবেন কমেন্টে কী করা যাইতে পারে এবং মাদক নির্মূল করার জন্য আমরা আসলে কী করতে পারি, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।